হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো ভিডিও বানাতে পারিনি। তো ভাবলাম একটা কিছু তো দিতে হবে আপনাদের মাঝে, তাই আবার নতুন করে চলে আসলাম রান্না করতে। তো আজকে রান্নাটা দেখতে পারতেছেন, মুরগির হচ্ছে কলিজা, গিলা আর হচ্ছে পা, মাথা, এগুলো রান্না করব। তো আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। রান্না শেখাচ্ছি না, শেয়ার করতেছি। আমি জানি আপনারা আমার থেকে অনেক অনেক ভালো রান্না পারেন। তো প্রথমে আমি পেঁয়াজ দিলাম তেলে, আর আজকে রান্নাটা ফ্রাই প্যানে করতেছি। আর ধুকপুক করতেছে, কখন জানি গ্যাসটা শেষ হয়ে যায়। আল্লাহ, অনেক দিন হচ্ছে গ্যাস তুলেছি, কিন্তু এখনও শেষ হচ্ছে না। আল্লাহ মনে হয় বরকত দিচ্ছে। যাই হোক, তো প্রথমে পেঁয়াজ লাল লাল করে একটু ভেজে নিলাম, তারপরে আদা রসুন বাটা আর হলুদ, মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো আসলে আমি অনেক দিন থেকেই খাইতে চাচ্ছি যে হচ্ছে এগুলো কিনবো। তো বাজারে কিনতে গেলে কেমন একটি মানে সরম সরম লাগে, যে কে জানি কি বলে, হ্যাঁ, যে মুরগির পা গিলা এগুলো কিনতে আসছে, আমার নিজেকে সরম লাগে। তো আজকে আমি 3টা মুরগি কিনেছি সকালে। তো সেগুলো থেকে যেটুকু হয়েছে, আর আগেরও একটা ছিল, সব মিলে আজকে রান্না করতেছি। তো শেষে দিলাম আমার হাতের জাদুকরি মশলা, এটা হচ্ছে আমার হাতের নিজে বানানো মশলার গুঁড়া দিয়ে এটাকে একটু ঢেকে রাখলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু মশলাটা কষে আসছে। তো আর একটু নাড়াচাড়া করে সুন্দর করে এর মধ্যে আমি মুরগি দিব। আর ভাবতেছি যে ফ্রাই প্যানে মনে হয় হবে না, আমাকে হয়তো পাতিল চেঞ্জ করতে হবে। দেখি কত দূর কী করা যায়। ইতিমধ্যে আমি দিয়ে দিলাম। আসলে এই পাওয়া এগুলো কিনতে গেলে না আমার কেন খারাপ লাগে, আর একটা কথা মনে হয় যেগুলো মরা মুরগির না জ্যান্ত মুরগির আল্লাহ জানে, এগুলো একটা মানে টেনশন কাজ করে, যার কারণে আমি বাজার থেকে কিনি না। তা বাড়িতে আজকে বাড়ির উপর মুরগি, যারা মহিলারা আছে অনেকেই বাড়িতে 20টা 30টা করে মুরগি পালন করে, 50টা করে। তো সেখান থেকে আমি আজকে 3টা মুরগি কিনেছি, নিজে হাতে বাড়িতে পরিষ্কার করেছি। তো আমার কাছে খুব ভালো লাগছে। তো শেষমেশ কিন্তু হলোই না, পাতিলটা চেঞ্জ করলাম, কারণ এখানে একটু আলু অ্যাড করব। হ্যাঁ, আমার ছোট ছেলে আবার আলু খায়, ও আবার আলু না দিলে ভেজাল করবে, তো ওর জন্য একটু আলু অ্যাড করব, তাই কড়াইটা চেঞ্জ করলাম। তো বেশি আলু দিইনি, যে দেখতে পাচ্ছেন অল্প একটু আলু দিয়ে দিলাম। তো এই মশলার মধ্যেই সুন্দর করে কষে নিচ্ছি। এখন আর পানি দেব না, বাকি পানি দিব গরম পানি দিব, কিন্তু আমি গরম পানি দিয়েই বেশিরভাগ রান্না করি। একটু লেবু রস দিয়ে দিলাম, আর গরম পানি দিয়ে ধোয়ার কারণে, লেবু রস দেওয়ার কারণে কলিজার যে একটা গন্ধ থাকে, কলিজা গিলার, সেই গন্ধটা কিন্তু একটু থাকবে না। তো এই জগটা আপনার ভাই নিয়ে আসছে, জগ নিয়ে আসাতে আমার অনেক উপকার হয়েছে, কারণ আমি রান্নার সময় প্রতিটা রান্নাতে এখন গরম পানি ব্যবহার করতে পারি। আগে এই সুবিধাটা আমার ছিল না। তো হাজব্যান্ড বলে কথা, হাজব্যান্ড বিদেশ থাকে, আমার এই সহযোগিতাটা মানে আমার এটা খুবই খুবই একটা ভালো কাজের জিনিস আনছে। তো দেখেন, আমি সুন্দর করে কিন্তু লাল লাল করে অল্প আছে, এটা সুন্দর করে আমি কষে নিলাম, একবারে আমার মনের মতো করে কষে নিলাম লাল লাল করে। এখানে আবার একটু গরম পানি অ্যাড করব। আর এখন এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, তো সেটা আর কি বলবো, খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। সরি, আমি বলতেই ভুলে গেছি, আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে। তো আবারও একটু জাদুকরি মশলা দিলাম, দিয়ে পর্যন্ত তরকারিটা আমি রান্না করে নিলাম। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও দেখা হচ্ছে পরে কোনো ব্লগে।